এখন আমরা সুইচ স্টেটমেন্টের ব্যবহার শিখব। সুইচ মূলত একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। যখন আমরা মাল্টিপল ব্লক নিয়ে কাজ করি অর্থাৎ মাল্টিপল এক্সপ্রেশন নিয়ে কাজ করব তখন অনেক ক্ষেত্রে আমরা সুইচ ইউজ করে সেটি খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে নিতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা নোটপ্যাডে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটি কোডিং করে রেখেছি। তো আমরা একটু বুঝতে চেষ্টা করি এই কোডিংটি আসলে কিভাবে আমরা করেছি। তো আমরা একেবারে শুরুতে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, হেরা নামে একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি আর তার মান আমরা ইনিশিয়ালি 1 করে দিয়েছি। দেন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লাইনে সুইচ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে $সাইন হেরা অর্থাৎ হেরা নামে যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলে সে সুইচ করবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে একেবারে উপরের দিকে কেস 1 এ আমরা দেখতে পাচ্ছি যে ইকো করে একটি মেসেজ দেওয়া হয়েছে যে এসইও। দেন ব্রেক এই কমান্ডটির মাধ্যমে এই কেস 1 এর শেষ বোঝানো হয়েছে। দেন পরবর্তী আরেকটি কেস ঘোষণা করা হয়েছে কেস 2 নামে। দেন ইকো করে ওয়েব ডিজাইন নামে একটি মেসেজ এখানে দেওয়া হয়েছে। দেন কেস 2 এখানে ব্রেক এই কমান্ডটির মাধ্যমে ব্রেক করা হয়েছে। দেন আরেকটি কেস শুরু করা হয়েছে কেস 3 নামে। দেন ইকো করে এখানে একটি মেসেজ প্রিন্ট দেওয়া হয়েছে যে গ্রাফিক্স ডিজাইন। দেন ব্রেক কমান্ডের মাধ্যমে এই কেস 3 এখানে শেষ করা হয়েছে। দেন ডিফল্ট অবস্থায় আরেকটি কেস অর্থাৎ এই তিনটি কেসের কোনোটি যদি সে ম্যাচ না করে সেহেতু কি মেসেজ দেবে, তো ইকো করে নো ম্যাচ ফাউন্ড এই নামে একটি মেসেজ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে উপরে হেরা নামে আমরা যে ভেরিয়েবলটি দেখতে পাচ্ছি সে ভেরিয়েবলে এখন আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট মান 1 অর্থাৎ এখানে 1 মানে হচ্ছে যে কেস 1 সে সিলেক্ট করবে। অর্থাৎ এখানে যদি আমরা ভ্যালু 2 করে দেই তাহলে কেস 2 তে যে মেসেজ আছে সেটি সে ডিসপ্লে করবে। এখানে যদি হেরা ভেরিয়েবলে আমরা যদি এর মান 3 করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে কেস 3 তে যে মেসেজ আছে সেটি সে ডিসপ্লে করবে। তাছাড়া এখানে যদি আমরা ডিফারেন্স অন্য কোনো ভ্যালু দেই কেস 1 2 3 ছাড়া অন্য যে কোনো ভ্যালু দেই তাহলে যদি কেস 1 2 3 এর সাথে সে ম্যাচ না করে তাহলে ডিফল্ট যে মেসেজ আছে সেটি সে ডিসপ্লে করবে। আর এখানে সুইচ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে $সাইন হেরা দিয়ে বোঝানো হয়েছে সে সুইচ করবে হেরা নামক ভেরিয়েবলটিতে অর্থাৎ হেরা নামক ভেরিয়েবলে যে ভ্যালু পাবে সেই ভ্যালুতে অর্থাৎ সেই কেসে সে সুইচ করবে। সে যদি এখানে 3 পায় তাহলে সুইচ $সাইন হেরা অর্থাৎ সে ভ্যালু এখানে 3 পেলে সে 3 নম্বর কেস অর্থাৎ কেস 3 তে সে চলে যাবে অর্থাৎ কেস 3 তে যে মেসেজ আছে সেটি সে প্রিন্ট করবে। তো চলুন আমরা বিষয়টি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা এই কোডটুকু এখান থেকে জাস্ট কপি করে আমরা রিমুভে চলে যাচ্ছি। আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেন আমরা ফাইলটি সেভ করছি। আমরা নাম দিচ্ছি সুইচ কেস দিয়ে দিলাম। দেন সেভ এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সুইচ কেস নামে আমাদের এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে এবং পিএইচপি এক্সটেনশন এখানে ইনক্লুডেড আছে অর্থাৎ পিএইচপি ফরম্যাটে এটি সেভ হয়েছে। দেন আমরা আমাদের লোকাল সার্ভারে এই ফাইলটিকে একটু রান করাবো। আমরা চলে যাচ্ছে আমাদের লোকাল সার্ভারে। দেন লার্ন আমরা লার্ন নামক ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে switchcase.php এই নামে একটি ফাইল এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা জাস্ট মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে একটি ডিসপ্লেতে আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি যে এসইও। এখন আমরা একটু কোডিং এ ফিরে যাচ্ছি যে এখানে এসইও এই টেক্সটটুকু ডিসপ্লে হওয়ার একটু কারণ আছে, সেটা হচ্ছে যে হেরা নামক আমরা যে ভেরিয়েবলটি ঘোষণা করেছি সেই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 1 অর্থাৎ সে কেস 1 কে সে ডিটেক্ট করেছে। এই কারণে কেস 1 এর সে যে মেসেজ পেয়েছে সেটি সে ডিসপ্লে করেছে। সাপোজ এখন আমরা যদি ভ্যালু এখানে সাপোজ 2 করে দেই দেন ফাইলটি আমরা সেভ করি। সেভ করলাম। দেন আমরা আমাদের ফাইলটিকে একটু রিলোড দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন ডিসপ্লে হচ্ছে ওয়েব ডিজাইন অর্থাৎ সে সুইচ করেছে কেস 2 তে। হেরা ভেরিয়েবলে সে এখন ভ্যালু পেয়েছে 2, এজন্য সে কেস 2 তে যে মেসেজ আছে সেটি সে ডিসপ্লে করেছে। এখন যদি সাপোজ আমরা এখানে 5 দিয়ে দিই, সাপোজ আমরা 5 দিয়ে দিলাম। দেন আমরা ফাইলটিকে সেভ করলাম।
তাহলে আমরা দেখতে পাবো যে কেস 1 2 3 তে যে ভ্যালু আছে সেটি এখানে নেই, ডিফারেন্স একটি ভ্যালু আমরা দিয়েছি। দেখি এখন মেসেজ আমার কি আসে। তো আমরা ফাইলটিকে একটু রিলোড দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে নো ম্যাচ ফাউন্ড এই নামে মেসেজটি চলে এসেছে, অর্থাৎ এখানে কোনো কেসকে সে ডিটেক্ট করতে সক্ষম হয়নি। এটি মূলত ডিফারেন্স একটা ভ্যালু, অর্থাৎ কোনো কেসের সাথে এই ভ্যালুটি ম্যাচ করেনি, এই কারণে নো ম্যাচ ফাউন্ড এই মেসেজটি আমরা দেখতে সক্ষম হয়েছি। তো সাপোজ এখন এখানে আমরা আরেকটি কেস এখন ইনক্লুড করব। তো সাপোজ এই কোডটুকুকে আমরা কপি করে আমরা পেস্ট করে দিলাম, দেন কেস 4 করে দিচ্ছি আমরা কেস 4 দিলাম এটিকে। দেন মেসেজে আমরা একটু চেঞ্জ করে দেব, আল্লাহ ইজ গ্রেট এই টেক্সটটুকু আমরা দিয়ে দিলাম। দেন আমরা ভ্যালু এখানে আমরা আমাদের যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলের মান আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ আমরা কোন কেসে এখন মুভ করব। তো আমরা এখান থেকে 4 নম্বর কেস আমরা সিলেক্ট করে দিলাম, দেন আমরা ফাইলে গিয়ে সেভ করে দিচ্ছি। দেন আমরা আমাদের ফাইলটিকে একটু রিলোড দিচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ ইজ গ্রেট এই টেক্সটটুকু এখানে ডিসপ্লে হচ্ছে। তো এভাবে সুইচ কেস স্টেটমেন্টের প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ খুব সহজেই সমাধান করে নিতে পারবো।